Wassalatu wassalamu ala rasulih. Education is the backbone of a nation. জুলাই গণঅভ্যুত্থান 2026 কাটিয়ানাংলা 40 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিযোগিতা কর্মসূচি সহ আমাদের যে কয়েকটি পাঠ ছিল আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অসংখ্য শিক্ষা। আমাদের প্রিয় নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক, বাধ্যতামূলক। ফলে সমাজের প্রত্যেক শ্রেণীর জাতিগোষ্ঠীর সবাই শিক্ষা অর্জন করবে, এটাই বাঞ্ছনীয়। আনফরচুনেটলি আমরা দুঃখের সাথে বলতে চাই, আমাদের অনেক অভিভাবকরা এখনো অসচেতন আছেন। আপনার সন্তান শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ওরা যতটা এনভায়রনমেন্টে যা কিছু আছে, যতটা অ্যাচিভ করতে পারে, ধরতে পারে, এরপরে কিন্তু এত পারে না। আপনি আপনার পরিবারে যে কথাগুলো বলেন, যে আচরণগুলো করেন, এগুলো কিন্তু ওরা শোনে এবং মুখস্থ করে ফেলে। ঘরের ভিতরে যা হয় এটা ওরা কিন্তু অ্যাচিভ করে সাথে সাথে। ফলে আপনাদের কনজুগাল লাইফের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, এটা ওরা শেখে। আপনারা যদি সুন্দর সুন্দর কথা বলেন, এটা ওরা শিখবে। তো যেহেতু আপনার বাচ্চা স্কুলে পড়ে, আপনার উচিত ওদের সামনে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলা এবং অ্যাটিটিউড গুলো ভালো করা, যাতে ওরা এটা ভালো শিখতে পারে। সেই সাথে আপনার সন্তান এমন কোনো বিজনেস হোল্ডার না যে এই মুহূর্তে তাকে একটা মোবাইল ফোন হাতে দিয়ে দিতে হবে। দেয়ার শুড বি সাম রেস্ট্রিকশন প্রয়োজন আপনার এক্ষেত্রে অবশ্যই। এতে আপনার সন্তানের মানসিক, শারীরিক ইত্যাদি অনেক কিছু ব্যাহত ঘটবে। ফলে ভাত খাচ্ছেন, আপনি মোবাইল দিয়ে অভ্যস্ত করছেন, এই মোবাইল অ্যাডিক্টেড হয়ে তার চোখের ক্ষতি করছেন, হার্টের ক্ষতি করছেন। আপনাদের কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন। আপনি আপনার সন্তানকে রুটিন মতো পড়তে বসাচ্ছেন না, খোঁজ খবর নিচ্ছেন না। ওই স্কুলে আসবে, প্রাইভেট মাস্টার কি করবে, এরপরে বসে থাকতেছেন। আপনি আপনার সন্তানের কখনোই মঙ্গল কামনা করেন না। করলে আপনি একটা রুটিন অনুযায়ী এই কাজগুলো আপনি করতেন। ফলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাব। এই প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের কাছে সমান। সবাই যেন বৃদ্ধি পায়, সবাই যেন ভালো রেজাল্ট করে, সবাই যেন মেধাবী হয়। এ লক্ষ্যে আমাদের কোনো কাজে দরকার হলে আমাদেরকে বলবে এবং আমাদের জায়গা থেকে আমরা স্বতঃস্ফূর্ত চেষ্টা করব। আমার সামনে আমি দেখেছি আমার সাথে গার্জিয়ান উঁচু আওয়াজে কথা বলেন, এটা আনএক্সপেক্টেড। আমরা এটা কখনোই সমর্থন করব না। তারা দূর থেকে আসেন, দীর্ঘ সময় আমাদের বাচ্চাদেরকে সময় দিয়ে থাকেন। আমরা অভিভাবকরা এতটুকু যদি স্যাক্রিফাইস করে না চলতে পারি, এটা আমাদের ধন্যতা। আদব রক্ষা না করলে বাচ্চা কোনোদিন মানুষ হয় না। বাচ্চা অমানুষ হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। আমরা আমাদের শিক্ষিকাদেরকে শাসন উঠায় দিছি। এতটুকু শাসন না করলে বাচ্চারা কাজই হচ্ছে দুষ্টামি করা। এবং আমরা একটু মৃদু ভাষায় যদি তাদেরকে একটু শাসন করি, সেটাও অনেক গার্জিয়ানদের কলিজায় লাগে। এটা কোনোদিন ওই বাচ্চা কোনোদিন মানুষ হবে না। ফলে আপনার সন্তানকে তো মেরে ফেলবে না, কিন্তু এতটুকু শাসনের অধিকার যদি আপনি না দেন, তাহলে আপনার ওই সন্তান কন্ট্রোলের বাইরে চলে যাবে। একদিন এই সন্তান আপনার পরে চড়াও হবে। এখন আমরা বিভিন্ন বাসা বাড়িতে দেখি যে বাপের গায়ে হাত দেয় সন্তানেরা। কেন দেয়? প্রপার শিক্ষা এই প্রতিষ্ঠান থেকে পায়নি। এটা হচ্ছে প্রাইমারি, প্রথম। এখান থেকেই সে যেটা শিখবে, সেটাই কিন্তু তার বাস্তব জীবনে সে এটা করবে। সে কারণে আমি বলবো, আপনার সন্তানদেরকে অতিমাত্রায় শাসন করা যায় না। সেটা তার গার্জিয়ানও পারবে না, শিক্ষকরাও পারবে না। সাধ্যের মধ্যে যতটুকু শাসন দরকার সেটা আপনি বাসায় করবেন। আপনার সন্তানের যারা ওস্তাদ রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদেরকে এতটুকু আপনারা অনুমতি দিয়ে রাখবেন। হোক যেভাবে বলেন, বা খাদেম বা একজন কর্মচারী হিসাবেও যদি আপনি আমাদেরকে মনে করেন, তা সেই জায়গা থেকে আমার কিছু কথা তিক্ততা আসতে পারে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমরা দেখেছি
বাংলাদেশ সরকার এই শিক্ষা খাতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে, কথা তো মিথ্যা না। এই শিক্ষিকারা যারা রয়েছেন তারা বেতনভুক্ত। তো বাংলাদেশ সরকার প্রত্যেক বছর বা প্রত্যেক বাজেটে শিক্ষা খাতে বড় একটা অর্থ ব্যয় করে। কেন করে? এদেশের মানুষ, এদেশের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে, মেধাবী হবে, তারাই ভবিষ্যতে এদেশের কর্ণধার হবে, এদেশ পরিচালনা করবে। তো আমরা দেখেছি শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, আপনারা কিছু মনে করবেন না, কম্পেয়ার করতে চাই। বাংলাদেশের অসংখ্য ছড়ানো ছিটানো মাদ্রাসা আছে, সেসব জায়গায় আমি এরকম অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি, দেখেছি। তো আমরা যদি কম্পেয়ার করি, সেই বাচ্চাগুলো তাদের প্রতিষ্ঠানের আর্থিক দৈন্যতা থাকে এতটা সত্ত্বেও, আমি গত মাসে একটি অনুষ্ঠানে ছিলাম, সেখানে দেখলাম ওই মাদ্রাসার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এই বাচ্চা ইংলিশে অনার্গল বক্তৃতা করছে, এবং এটা লটারি করে যে কে কোন সাবজেক্টে বলবে, লটারিতে যে আসতেছে সেই বিষয়ে সে বক্তৃতা করছে ইংলিশে। এতটুকু বাচ্চা সে আরবিতে বক্তৃতা করছে, বাংলায় যে কোনো উপস্থিত বক্তৃতা করছে। তাদের আবৃত্তির ধরন আছে, তার মানে তাদের শিক্ষকেরা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়েছে, তাদের অভিভাবক প্রপার ট্রেনিং দিয়েছে। এখন মোবাইলে একটা বাচ্চা কিভাবে কবিতা আবৃত্তি করবে, তার অ্যাটিটিউড কি হবে, তার দাঁড়ানোর ভঙ্গি কি হবে, তার ভোকাল কি হবে, এগুলো এই বাচ্চাকে ট্রেনিং না দিলে তো শিখতে পারবে না। ভেরি আনফরচুনেটলি আমি লক্ষ্য করেছি, তারা হয়তো এইভাবে অভিভাবকদের কাছ থেকে এবং এই ক্লাসের ফাঁকে তাদেরকে হয়তো সরকারও কোনো এরকম একটা দিন ধার্য করেনি, বিধায় মনে হয় তাদেরকে প্রপার ট্রেনিং পায়নি তারা। এবং এই মাউথটা ও বাচ্চা কেন, একজন অ্যাডাল্ট কাউকে যদি মাউথ ধরায় যায় তখন সে ভীত হয়ে যায়। এটা সম্পূর্ণ ট্রেনিং এর পরে আসবে। আপনি যখন একটা বাচ্চাকে এটা মাঝে মধ্যে ধরাই দিবেন, প্র্যাকটিস করাবেন, বারবার প্র্যাকটিস করাবেন, তখন ওর ভয় কেটে যাবে। ফলে আপনাদের আমি অনুরোধ করব যে এই কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, তারপরে যা কিছু আছে, এটা কালচারাল এবং আমাদের সাথে অতপ্রত জড়িত। এবং আমরা আমাদের বাচ্চারা কম্পিটিটর, নট অনলি দ্যাট এই বাংলাদেশে তারা কম্পিট করবে গোটা বিশ্বে। এখন এই দেশটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, পুরো বিশ্ব এখন এই আমাদের ফ্রেন্ডরা, এরা এই দেশের মাটিতে কম্পিটিটর, তারা সাউথ এশিয়া কম্পিটিটর, নট অনলি দ্যাট হোল বাংলাদেশে এরা কম্পিটিটর। ফলে এদেরকে মনে করা যাবে না যে 40 নং কাতিয়ানাংলা প্রাথমিক বিদ্যালয়ে ওরা পাঠদান করছে। এদেরকে প্রতিযোগিতায় যেতে হবে, বিভিন্ন স্কুলের সাথে এদের প্রতিযোগিতা করতে হবে, সেক্ষেত্রে এদের ট্রেনিং প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আমরা পিছনের কথা বাদ, নতুন করে শুরু করতে পারি কিনা। আচ্ছা, তাহলে এক একজনের মধ্যে এক এক প্রতিভা থাকে, এক্সপিরিয়েন্স থাকে। আমরা শিক্ষিকারা যারা আছেন, আমি আছি, আমাদের নতুন কমিটি, আমরা যদি সমন্বয় করে এই বাচ্চাদের মেধা এবং অন্যান্য যতগুলো স্কিল আছে এগুলো ডেভেলপের ক্ষেত্রে যে কোনো পদ্ধতি যদি আমরা ইয়ে করতে চাই, আপনাদের তো কোনো আপত্তি নেই। তাহলে মাঝে মধ্যে হয়তো বৃহস্পতিবারে হোক বা কোনো একটা সময় নির্ধারণ করে আমরা এই কবিতা আবৃত্তি কিভাবে করতে হবে, উপস্থিত বক্তৃতা কিভাবে করা যায়, কুইজ কুইজ প্রতিযোগিতা কিভাবে করা যায়, এরা পারবে। একটা বাচ্চা অনেক কিছু পারে, এই বাচ্চাদের এখন অর্জন করার সময়। এখন আমাদের এই সেই সদিচ্ছা, আমাদের অভিভাবকরা যদি সচেতন হই, আমরা যারা তাদেরকে শিখাচ্ছি, ট্রেন আপ করতেছি, আমরা যদি একটা ফর্মুলায়, একটা বেজে, বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদেরকে যদি ট্রেন আপ করি, আমি আশা রাখি এদেরকে দিয়ে অনেক কিছু করা সম্ভব। সেই সাথে শিক্ষিকারা তো দূর থেকে আসেন, তারা হয়তো নির্দিষ্ট তাদের রেঞ্জ আছে, তাদের রেস্ট্রিকশন আছে, তাদের বাড়িতে ফিরতে হয়। কিন্তু আমরা তো এখানে থাকি, আপনারা আমাদেরকে বলবেন কারা কয়জন এবার বৃত্তি দিবে, তাদের বাড়িতে যে আমরা খোঁজ দিব, কোথায় প্রাইভেট পড়তেছে, তারা অঙ্কগুলো কিভাবে করতেছে, ইংলিশ গুলো কিভাবে করতেছে, প্রপার্টি করতেছে কিনা, তার শিক্ষক কে পড়ায়, তার সাথে আমরা নেগোসিয়েশন করব। আমরা চাই এটা জেনারেল এরা পেয়েছে, এর থেকে ভালো বৃত্তি, মূল যে বৃত্তিটা তারা যেন পায়। সেই হিসাবে আমাদের থেকে যত রকম কোঅপারেট দরকার আমাদেরকে বলবেন। মিলন ভাই আছে, নজরুল ভাই তো মনিহারি সবই কাজ মাশাআল্লাহ করে, ধন্যবাদ। তো আমরা এটা ইনশাআল্লাহ করব। আমরা চাচ্ছি যে এই স্কুল অন্য স্কুলের সাথে কম্পিটিশন করবে, উপস্থিত বক্তৃতা কম্পিটিশন করবে, পারবো তো তোমরা? হ্যাঁ,
তবে তাদের ভঙ্গি আমি লক্ষ্য করলাম তারা পারবে, তাদেরকে আরো একটু সময় দেওয়ার দরকার। যেহেতু তাদের একটা নির্দিষ্ট সময় আছে, এই কয়টা থেকে এই কয়টা ক্লাস ছুটি, আমি শিক্ষিকাদেরকে দোষ দিচ্ছি না, তাদের তো একটা রেঞ্জের মধ্যে চলতে হয়। আমরা সবাই মিলে যদি একটা করি, নেগোসিয়েশন করি, তাহলে আমরা একটা সময় বের করে এদেরকে ট্রেনিং দিতে পারবো। তখন কিন্তু আমাদের বাচ্চারা বিভিন্ন জায়গাতে প্রাইজ এরকম আনবে। তাহলে উপস্থিত বক্তৃতা, কুইজ কুইজ প্রতিযোগিতা, তারপরে ইংলিশ বক্তৃতা। এখন কি আমাদের শিক্ষিকা যিনি আছেন তিনি ক্লাসে গেলেন, তার একটু বিষয় আছে যে তিনি একটু বেশি বেশি ইংলিশ বলবে, এই ভোকাবুলারি গুলো ওর মাথার মধ্যে ঢুকে যাবে। গুড মর্নিং বললো, এসে বলছি আর কি এরকম যে আমার বেশিরভাগ কথাগুলো যেন ইংলিশে হয়, ওরা যেন ওটা ক্যাচ করতে পারে। যিনি বাংলা টিচার আছেন তিনি এই কবিতাগুলোকে সে বলবে যে তোমরা এই দাঁড়াবা, এরকম বুক টান টান করে দাঁড়াবা, সবার চোখের দিকে তাকাবা, কোনো ভয় করবা না, সুন্দর করে শুরু করবা। আবৃত্তি করছি কবি রচিত অমুক কবিতার কিছু অংশ বা পুরো অংশ। তিমির রাত্রি সারা যান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। আমিরুল মুমিনিন তোমার স্মৃতি আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, তাকবীর শুনি সজ্জা ছাড়িয়া চকিত উঠিয়া বসি। এটা যখন আমি ভয়েস ভোকাল এগুলো ওদের সামনে দিব, ওদেরকে প্র্যাকটিস করাবো, তখন কিন্তু ওদের টোটালি ভয় কেটে যাবে। আমরা আশা রাখি আগামী আমরা যে প্রোগ্রাম করব তার আগে আমরা নিজেরা একটু তাদেরকে নিয়ে প্র্যাকটিস করব, যাদেরকে আমরা বাছাই করে করে তাদেরকে আলাদা সময় দেবো হলরুমে। ফলে দেখা যাবে আজকে চেয়ারম্যান মহোদয় থাকতেন, অনেক সময় টিওনো স্যার থাকতে পারে, উপরে শিক্ষা অফিসার থাকতে পারে। তো এদের এই অঙ্গভঙ্গি এবং তাদের ভয়েস ভোকাল যদি তারা দেখে, তারা মুগ্ধ হয়ে যাবে এবং তারা ঘোষণা দিতে বাধ্য হবে যে কাতিয়ানাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা মানসম্মত বিদ্যালয়। আমরা চাই এটা আমরা করতে। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। শিক্ষিকা মন্ডলীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আসলে আমরা চাচ্ছি আমাদের বাচ্চারা আরো প্রত্যেকটা বিষয়ে স্কিল ডেভেলপ করুক, সেই জন্য এই কথাগুলো বলা। মনে কষ্ট নিলে দুঃখিত। এবং অভিভাবক বিন্দু যারা আছেন তাদেরকেও সচেতন হতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে একজন শিক্ষক শিক্ষিকা আপনার সন্তানকে একেবারে প্রেসিডেন্ট বানাই দিতে পারবে না, তার একটা পথ দেখাই দিতে পারবে। সেই পথ অনুযায়ী আপনার সন্তানকে আপনি ট্রেনার করবেন আর শিখাবেন, ফলে সে শিখবে। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই মুসলিম অধ্যুষিত জনপদে এত মুসলিম থাকা সত্ত্বেও আমি যদি এখন কয়েকজনকে দাঁড় করাই, তুমি দাঁড়াও, তুমি 5টা সূরা বলো সঠিকভাবে তার দিলের সাথে শুদ্ধ উচ্চারণে। এখন ইংলিশ অ্যালফাবেট আপনার ফ্লুয়েন্সিয়েট করে পড়তে হয়, তাহলে আরবিরও একটা আছে, সেই মাখরাজ উচ্চারণ করে তুমি একটা সূরা বলো, সে পারবে না। তুমি 2 রাকাত নামাজ পড়ে দেখাও, সে পারবে না। কিন্তু এটা তার ধর্মহীন শিক্ষানীতি কোনো শিক্ষা হতে পারে না। যে সমাজ ধর্মহীন সমাজ দেখবেন, যাদের ভিতরে ধর্ম নাই, ধর্ম চর্চা করে না, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেটা একটা অমানুষের দিকে যায়, মদ গাঁজা চুরি সন্ত্রাসীর দিকে যায়। এর জন্য ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করে। এখন দেখা যাচ্ছে যে আমাদের স্কুলে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের শিক্ষিকা, ইট ডাজ নট ম্যাটার। এ কারণেই যে ধর্ম শিক্ষা তারা পাবে না, বিষয়টা এমন না। তাদেরকে যদি একজন শিক্ষকের কথা কিন্তু টনিকের মতো কাজ করে। আমি খেয়াল করেছি আমাদের বাচ্চারে বলা হয়েছে এখান থেকে যে ভোর 5টা 6টায় উঠতে হবে, বাসাতে বলতেছে 5টা 6টায় উঠতে হবে, 5টা 6টায় উঠতে হবে। কেন? একবার হয়তো তার শিক্ষিকা বলেছে 5টায় উঠতে হবে, তার মানে বোঝা গেল তারা এখান থেকে যেটা বলে সেটা ডোজ হিসাবে কাজ করে। ডোজ হিসাবে যদি কাজ করে, তাহলে এই যারা রয়েছেন তারা যদি সবাই, তুমি কে মুসলিম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি বাধ্যতামূলক 5টা সূরা পড়বে, তোমাদের ধর্ম বই আছে, এই তোমাদের এই বইগুলো তুমি সকালে মক্তবে যাবে, এগুলো শিখে নিয়ে আসবে, ধরবো কিন্তু। এবং এই প্রতিযোগিতায় তাদেরকে যদি আমরা ধরি যাই, এই সূরাটা বলো, যদি না পারে পানিশ করব, তাহলে দেখা যাবে তার ধর্মীয় লাইনটাও ঠিক হবে। এই শিক্ষার্থী এই টিচারকে সে সম্মান দিবে। আদবের ওই এরিয়াটা পাইনি, যে কারণে ধর্মীয় শিক্ষা পালে সে অনেক কিছু আদব শিখবে। সে টিচারদেরকেও সম্মান করবে, বাড়িতে গিয়েও তার পিতামাতাকে সম্মান করবে। আমি শিক্ষক শিক্ষিকা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন তাদের যে একটা ধর্ম বই আছে এটার ব্যাপারে সচেতন করা, যে গার্জিয়ানদেরকে বলা যে আপনার ওই ধর্ম বই ঠিক করেন।
আলিফ বা তা সা সব কিছু দেয়া আছে, এগুলো কেন পড়ছো না? ঠিক আছে না? ফলে যে যে ধর্মে আছেন সেই ধর্মগুলোকে তারা যেন চর্চা করে। আমি যদি সকালে বলি, এই তুমি হিন্দু ধর্ম, সকালে পূজা পার্বণ করে তারপরে বই নিয়ে বসবে। এই তুমি কি মুসলিম, তাহলে সকালে আগে তুমি এই আলিফ বা তা সা পড়ে নিবা, সূরা ফাতিহা পড়ে তারপরে তুমি অন্যান্য বই শুরু করবা। এটা ধর্মের অধিকার। তুমি যখন সর্বপ্রথম রাত্রিবেলা পড়া শুরু করবে, অন্তত ধর্মীয় বইটা আগে পড়ে তারপর এই শিক্ষাটা আমরা তাদেরকে দিতে চাই, তাইলে তাদের মোরালিটি ঠিক থাকবে। তাহলে এই শিক্ষাটা আপনারা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। অভিভাবকরাও একই কথা, অভিভাবক এবং শিক্ষিকা মন্ডলী যারা রয়েছেন তারা এই কষ্টটুকু করলে আমাদের সন্তানদের থেকে আমরা মোরালিটি শিক্ষা পাবো। সেই সাথে আপনারা এতক্ষণ দীর্ঘক্ষণ উপস্থিত যারাই রয়েছেন, সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।